আমাদের এদিক কিছু লোক আছে দেখলাম, আমি এটা কারণ নাম উল্লেখ করব না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমি অবসরপ্রাপ্ত একজন লোক। কোন ডিপার্টমেন্টে চাকরি করছে এটা বলবো না, আপনারা যারা বন্ধুরা আছেন কিছুটা হলে জানেন। আমি বলি আমার আমার গ্রাম যে বাসুরচর, এখানে মসজিদে কিছু ঘটনা ঘটছে, মাদ্রাসাও কিছু ঘটনা ঘটছে। তারপরে আপনার কিছু লোক আছে ছাগল কিনতে যা, মুরগি কিনতে যা, এই বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, ওইসব জায়গায় তারা সুযোগ পাইলে কুকর্মে জড়াইছে। ওদের ছেলে মেয়ে উপযুক্ত সব কিছু ফ্যামিলিতে সবাই আছে, কিন্তু এসব কুকর্ম ইদানিং আপনি মোবাইল করলে, নেট জগতে গেলে, মিডিয়াতে, টিভিতে, বিভিন্ন জায়গায় আমরা বাস্তবে দেখা যাইতেছে জেনা ব্যভিচারী কুকর্ম। আবার আপনার এই পরকীয়া, জেনা ব্যভিচারের বেশি, কুকর্ম পরকীয়া এগুলি বেশি। এগুলোর দিকে সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আরেকটা জিনিস আমি খুশি হয়েছি, হয়তো এটা আমি রাজনীতির বিষয়ে কোনো কিছু বলছি না, এই যে বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠানে একটা দল ক্ষমতা পাইছে, শিক্ষা প্রতিষ্ঠানে একটা দল ক্ষমতা পাইছে, এটা পাওয়াতে খুবই ভালো হয়েছে। কারণ কমপক্ষে শিক্ষা অঙ্গনে, ভার্সিটি, কলেজ, স্কুলে কমপক্ষে জেনা ব্যভিচারী মুক্ত থাকবে না, ভালো ছেলেরা, ভালো নারীরা নিরাপদে থাকবে। আগে তো দেখা গেছে আপনার পূর্বের দলগুলি ক্ষমতা এসে কী করছে, এই রাজনীতিবিদরা, নেতা, তারপরে আপনার এমপি, মন্ত্রী, এই শিক্ষা অঙ্গনে যে নারীরা আছে, সুন্দরী মেয়েরা আছে, তারপর চিত্রজগৎটা আছে, বিভিন্ন শিক্ষা অঙ্গনের নারীদেরকে তারপরে আপনার চিত্রজগতে বুকিং দিয়ে রাখছে। ভালো ভালো মেয়েরা ওখানে গেলে ওদের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন কুকর্মে জড়াইছে। অনেক ভালো ফ্যামিলি, ভালো মেয়েরাও আছে, ওরা বিপদে পড়ে দেখা গেছে ওইসব জায়গা বাধ্য হয়ে যাইতে বিগত দিনগুলিতে, বিগত বছরগুলিতে, বিগত সরকারগুলির আমলতে। তো এখন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিভিন্ন ভার্সিটিতে, বিভিন্ন জায়গায় যে এই ডাকসু নির্বাচনে যারা মানে এটা জয়ী হয়েছে, দোয়া করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করুক, আল্লাহ যেন ওদেরকে হেফাজত করে। আর জিনা ব্যভিচারী মুক্ত যেন শিক্ষা অঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান জিনা ব্যভিচারী মুক্ত থাকে। তো শিক্ষা অঙ্গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যদি জিনা ব্যভিচারী কুকর্ম পাপাচার থেকে মুক্ত, তাহলে তাহলে দেশমুক্ত। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। সবাই দিকে তাড়াতাড়ি আর এদিকে এদিকে সব জাহাজ নাকি। আচ্ছা যাই হোক, তো আমি বললাম আমার ভুল ত্রুটিগুলি সবাই ক্ষমার দৃষ্টিতে নেবেন। আমি এগুলো বলতে বাধ্য হইলাম কি, কারণ সবচেয়ে বড় জ্ঞানের কাজ, সবচেয়ে বড় কিছু এটা জানেন, সূরা নূরের মধ্যে কি আছে, জেনা ব্যভিচারী যে কি একটা খারাপ জঘন্য, এটা একটা সৌদি আরবে যে বিচার হইতেছে, বিভিন্ন ইসলাম কান্ট্রিতে যে বিচারগুলি হয়, জেনা ব্যভিচারী করলেই গলার থেকে মাথা আলাদা করে না। আর এই জগতে দেখা গেছে আপনি ওয়াইফ কুকর্মে পরকীয়া জড়াইছে, স্বামী যায় হাতে নাতে ধরছে, ওই স্বামীকে আরও বিভিন্ন হুমকি দিচ্ছে, যদি তালাক দেও তোমার বউকে তাহলে তোমাকে জেলে দেওয়া হবে, এই তোমাকে টাকা জরিমানা করা হবে, তোমাকে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করা হবে। এইগুলি বলার পরও ওই স্বামী বাধ্য হয়েছে ওই যে দুশ্চরিত্র নারীকে নিয়ে সংসার করতে বাধ্য। স্বামী এই বুঝে যে স্বামী যদি দেখা গেছে পরকীয়া ধরছে, স্ত্রীকে ধরছে, হাতে নাতে ধরছে, পরপুরুষের সাথে আকাম কুকাম করতেছে, ধরার পরও ওইখানে স্বামী তালাক দিলেই মোটা অঙ্কের টাকা দিতে হয়, এবং যৌতুক মামলা পড়তে হয়, বিভিন্ন হয়রানি হইতে হয়। নেতাদের তো ভয় আছেই, আবার জেলের বিভিন্ন প্রশাসনের ভয় দেখা ওরা। তো সবাই একটু সচেতন থাকবেন, সতর্ক হবেন। আর জেনা ব্যভিচারী সমাজমুক্ত যেন হয়, জেনা ব্যভিচারী সমাজমুক্ত। মানুষ তো আছে খালি নেশার প্রতি পড়ে, যে নেশা করে গাঁজা খায়, মদ খায়, ইসি, ওরা দেখা গেছে খারাপ কাজ করে, তারপরেও ওরা জেনা ব্যভিচারীতে কিছু দূরে থাকে, খারাপ কাজ করা ভালো না। আর যারা ভালো মানুষ সাহায্য, নামাজ কালাম সব কিছু করতে, সমাজে ভালো মানুষের রূপ নিয়ে ভালো মানুষ সাহায্য আকাম কুকাম করতেছে, এদেরকে প্রশাসন, সমাজ, নেতা বাইরে তো বেশি এটাতে সহযোগিতা করে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর কাউকে ছোট করে দেখার কিছু নাই। আজকে আপনার বাসা, কালকে আবার ফকির, আমি ভাবো বাসা, আজকে আমি ফকির, কালকে আমি বাসা। সবাই লোক উপরওয়ালার খেলা, সবাই সচেতন থাকবেন, সঠিক থাকবেন। সবচেয়ে মূল শিক্ষা, মূল জিনিস হলো, অমূল্য সম্পদ হলো স্বভাব চরিত্র, যাকে মারফতের ভাষা বলা হয়েছে খাসালত। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে নেবেন। ওকে, খোদা হাফেজ।